হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ, মাঘ মাসের শুক্লপক্ষে একাদশীর ব্রতের নাম হচ্ছে জয়া একাদশী বা ভৌমি একাদশী। এই একাদশী ব্রত পালন হবে 29 জানুয়ারি বৃহস্পতিবার দিন এবং পালন হবে 30 জানুয়ারি এবং পালনের সময় হবে 6টা 24 থেকে 6টা 43 এর মধ্যে। ভৌমি একাদশী শুধু একটি ব্রত নয়, এটি এমন একটি একাদশী যে পাপ নাশক এবং জন্ম মৃত্যুর বন্ধনের থেকে আমাদেরকে মুক্ত করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী ব্রত পালন করলে সর্ব রকমের নেগেটিভ রিয়াকশনস যে হয় সেই সব কিছু নষ্ট হয়ে যায়। একবার ইন্দ্রলোকে দুটি গন্ধর্বগণ ছিলেন, তার নাম হচ্ছে মাল্যবান এবং পুষ্পবতী। নিজের কোনো দোষের কারণে তারা পিশাচ যোনিকে প্রাপ্ত হয়। ভয়ঙ্কর শীত, ক্ষুধা, তৃষ্ণাতে কাতর হয়ে সারা রাত যাপন তারা অজানতে এই ভৌমি একাদশী ব্রত পালন করেন এবং তার প্রভাবে তারা দিব্য শরীর লাভ করেন এবং পিশাচ জনিত থেকে মুক্ত হয়ে যায়। তাহলে ভেবে দেখুন, যদি অজানতে এই একাদশী ব্রত পালন করলে এত সুফল লাভ হয়, তাহলে জেনে শুনে নিয়ম অনুযায়ী যদি আমরা এই ভৌমি একাদশী ব্রত পালন করতে পারি, তাহলে তার কত সুফল লাভ হবে। এই ব্রত পালন করলে কি হয়? সর্ব পাপের নাশ, পিশাচ বা কোনো নেগেটিভ জনিত থেকে মুক্তি পাব এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করব। জীবনের শান্তি এবং উন্নতি হবে এবং এই দিনে বিশেষভাবে দানের মাহাত্ম্য আছে এবং তার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপের খুব মাহাত্ম্য আছে। হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের অনেক মাহাত্ম্য আছে। কেন? এই একাদশীর বিশেষ মহিমা হলো যে এই দিনে আমাদের প্রাণধন ঠাকুর শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমন চৈতন্য মহাপ্রভু এই দিনই এই একাদশী ব্রত শিবাস আঙ্গিনাতে তিনি কীর্তন লীলা করে আরম্ভ করেছিলেন এবং এই দিনই শ্রীমন চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রর মহা সংকীর্তন নাম করার আরম্ভ করেছিলেন। এই জন্য এই দিন কীর্তনের মহা সংকীর্তনের প্রাকট্য দিবসও বলা যায়, কারণ কলিযুগে শ্রীমন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সংকীর্তন অবতারী, প্রেম অবতারী এবং সম্পূর্ণ জগৎকে প্রেম বিতরণ করার জন্য তিনি এসেছিলেন। আমাদেরকেও এই প্রয়াস করতে হবে কি হরিনাম সংকীর্তন প্রতিদিন যেন আমরা করতে পারি, এবং যদিও প্রতিদিন কলিযুগের মানুষের পক্ষে সম্ভব তো নেই, তো আমাদেরকে এই প্রয়াস এতটুকু প্রয়াস করতে হবে যেন হরিবাসর তিথিতে, একাদশী তিথিতে অন্তত আমরা হরিনাম সংকীর্তন যেন করতে পারি। নিজের আশেপাশের বাড়ির লোকজনকে আমরা একত্রিত করে হরিনাম সংকীর্তন করতে যেন পারি এবং মহাপ্রভু আমাদেরকে যে নাম রূপী প্রেমধন তিনি প্রদান করে গেছেন, এটার প্রচার প্রসার যেন আমরা করতে পারি। আর এই নাম রূপী প্রেমধনের বিশেষভাবে যেন প্রচার প্রসার হয়, এই উদ্দেশ্য করে আমাদেরকে হরিনাম সংকীর্তন করতে হয়। তাই আশা করি আপনারা সবাই এই ভৌমি একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন এবং ভগবান শ্রীমন চৈতন্য মহাপ্রভু তিনি যে নাম রূপী অলৌকিক প্রেমধন আমাদেরকে দিয়ে গেছেন, বিশেষভাবে সংকীর্তন করবেন এবং ভগবান শ্রীহরির অসীম এবং অলৌকিক কৃপা লাভ করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।